হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ও একটি অসহায় বিধবা। একবার খলিফা হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মদিনার বিভিন্ন এলাকা ঘুরে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তিনি একটি তাঁবুর ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, এক বিধবা নারী হাঁড়িতে পানি ও কিছু পাথর দিয়ে রান্নার ভান করছেন, যেন তার ক্ষুধার্ত সন্তানরা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি রান্না করছো, কিন্তু খাবারের গন্ধ আসছে না কেন? বিধবা দুঃখভারাক্রান্ত কণ্ঠে বললেন, আমার কাছে কোনো খাবার নেই। আমি পাথর ফুটিয়ে সন্তানদের সান্ত্বনা দিচ্ছি, যাতে তারা ভাবুক খাবার রান্না হচ্ছে। এই কথা শুনে হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি বায়তুল মাল থেকে এক বস্তা আটা, ঘি, খেজুর এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিজেই কাঁধে তুলে নিলেন। সহচর বললেন, আমি এটি বহন করে নিয়ে যেতে পারি? কিন্তু হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা আমাকেই বহন করতে হবে। তিনি বিধবার ঘরে গিয়ে নিজ হাতে রান্না করলেন এবং শিশুদের খাওয়ালেন। শিশুরা হাসিমুখে খেয়ে শান্ত হলে বিধবা অভিভূত হয়ে বললেন, তুমি খলিফা হলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি লুকিয়ে ফিরে গেলেন, কিন্তু তার এই দয়ার্দ্রতা আজও ইতিহাসে অমর হয়ে আছে।